প্রিয় বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা জানবো যে আপনারা তো অলরেডি জেনেছেন যে মিসেলস বা হাম রোগ কি, এটা কিভাবে খুব অল্প সময়ের মধ্যে বেশি মানুষের মধ্যে ছড়াচ্ছে, বেশি শিশু আক্রান্ত হচ্ছে। তবে আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব যে আসলে কারো যদি মিসেলস বা হাম হয়ে যায় তাহলে আমরা বাসায় কি কি করতে পারি। এটা খুবই একটি ইম্পর্টেন্ট, কারণ অনেক মায়েরা অথবা অনেকে যারা ঘরে থাকেন, বাসায় থাকেন, তারা জানেন না আসলে কি হাম জিনিসটা কি, এটা কিভাবে একজন থেকে আরেকজনের মধ্যে ছড়ায়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বোঝাতে চেষ্টা করব যে মিসেলস এট হোম যদি কারো হয়ে যায় তাহলে বাসায় আপনারা কি কি করতে পারেন এবং কি কি জিনিসগুলো আপনারা বাসায় করবেন না। তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও, খুবই ইম্পর্টেন্ট। আর আমার এই ভিডিওগুলো একটু বেশি বেশি শেয়ার করার চেষ্টা করবেন, তাহলে বেশি মানুষের কাছে ছড়াবে এবং সবাই উপকৃত হবে এবং জানতে পারবে। তাহলে শুরু করছি আজকের এই ভিডিও। সো ফার্স্ট আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে হামকে বুঝতে হবে। মানে মিসেলস এই যে রোগটা, এটাকে আসলে বুঝতে হবে। কিভাবে বুঝবো? প্রথমে আমরা বুঝবো যে আসলে হোয়াট ইজ মিসেলস অথবা হাম, এই রোগটা আসলে জিনিসটা কি। এই রোগটা হচ্ছে হাইলি কন্টাজিয়াস, মানে এই রোগটা খুব অল্প সময়ের মধ্যে একজন থেকে আরেকজনের ট্রান্সমিশনটা হয়ে যায়, মানে একজন থেকে আরেকজন আক্রান্ত হয়ে যায়। ওকে, এটা হচ্ছে কন্টাজিয়াস, এটা ভাইরাল ইনফেকশন। এই জন্য এটা একজন থেকে আরেকজনের খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়। কিভাবে হয়? আক্রান্ত রোগীর কাশি অথবা হাসির মাধ্যমে ছড়ায় এটা, ঠিক আছে, এই ভাইরাসটা। সো প্রথমে আমরা জানলাম কি হোয়াট ইজ মিসেলস। তাহলে নেক্সট কি জানবো? কি সিমটমস, মানে খুব সাধারণভাবে আমরা জানার চেষ্টা করবো, তাহলে সবাই বুঝতে পারবেন কি কি সিমটমস থাকে। এই যে উচ্চ জ্বর, কাশি, নাক দিয়ে জল পড়া, চোখ লাল হয়ে যাওয়া এবং মুখে অথবা শরীরে কি ইম্পর্টেন্ট র্যাশ দেখা যায়, সেটা হচ্ছে ডটস, রেড স্পট দেখা যায়। এগুলি কি সিমটমস, মানে এই লক্ষণগুলি একজন শিশুর থাকবে, ঠিক আছে। নেক্সট কি পসিবল কমপ্লিকেশন, যদি এগুলো বুঝতে না পারেন তাহলে কি এর কিছু কমপ্লিকেশন থাকে, মানে এই রোগ থেকে আর কি কি রোগ হতে পারে। যেমন নিউমোনিয়া হতে পারে, ডায়রিয়া এবং দৃষ্টি সমস্যা থাকতে পারে। এগুলা এই রোগ থেকে অন্য রোগ হওয়ার সম্ভাবনা থাকে। তো এগুলো একটু কেয়ারফুলি আপনাদেরকে বুঝতে হবে, মানে একজন শিশুর কি কি সমস্যা হচ্ছে একটু বুঝার চেষ্টা করবেন। সো নেক্সট আমরা দেখব কি কি করতে পারি আমরা, হোয়াট টু ডু এট হোম। বাসায় কি কি করবেন যদি কারোর মিসেলস অথবা হাম রোগ হয়ে যায়, তাহলে আপনি কি কি করতে পারবেন বাসায় বসে বসে। সেটা হচ্ছে ফার্স্ট যে জিনিসটা করবেন কি, আইসোলেট দ্য চাইল্ড। অ্যাটলিস্ট 4 থেকে 5 দিনের মতো একে আইসোলেট করে রাখুন, মানে একটা আলাদা রুমে রাখুন। তাহলে কি হবে, অন্য যে শিশুরা আছে তারা আক্রান্ত হবে না এই রোগে। এমন না যে কি আইসোলেট করে রাখেন, দেখবেন না, একটু প্রিকশন নিয়ে তাকে দেখবেন এবং আইসোলেট করে রাখবেন। ওকে, নেক্সট যে জিনিসটা করতে পারেন সেটা হচ্ছে কি রেস্ট অ্যান্ড হাইড্রেশন। এনশিওর করুন যে বাচ্চা যাতে ঠিকমতো খানা খায় আর কি, আর একটু বিশ্রামের চেষ্টা করুন, তাহলে কি একটু রোগ প্রতিরোধ ক্ষমতাটা একটু নিজের মধ্যে বাড়বে। ফ্লুইড ইনটেকটা একটু বেশি পরিমাণে দিতে হবে। নেক্সট ম্যানেজ ফিভার। ডাক্তারের পরামর্শ হিসেবে প্যারাসিটামল অথবা অন্যান্য যে ডাক্তারের মেডিসিন দেবে সেগুলো একটু খাওয়ার চেষ্টা করবেন এবং কোনো ডাক্তারের পরামর্শ ছাড়া নিজে নিজে কোনো মেডিসিন দিতে যাবেন না, তাহলে আরো বেশি সমস্যা হবে। ওকে, নেক্সট নিউট্রিশন ডায়েট। ভিটামিন সমৃদ্ধ খাবার একটু বেশি বেশি দেওয়ার চেষ্টা করবেন, যেগুলোর মধ্যে ভিটামিন বেশি পরিমাণে আছে। ফ্রুটস এবং ভেজিটেবল একটু দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কি একটু ইমিউনিটি পাওয়ারটা বাড়বে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাটা একটু বাড়বে। তা আপনারা মোটামুটি এই জিনিসগুলো বাসায় মধ্যে করতে পারেন। আইসোলেট দ্য চাইল্ড, রেস্ট, হাইড্রেশন, ম্যানেজ ফিভার অ্যান্ড নিউট্রিশন ডায়েট। এগুলি আপনারা যদি করতে পারেন তাহলে আপনার শিশু খুব উপকৃত হবে। নেক্সট আমরা জানবো কি কি জিনিসগুলো আপনারা বাসায় মোটেই করবেন না। ফার্স্ট যে জিনিসটা সেটা হচ্ছে কি সেলফ মেডিকেশন উইথ অ্যান্টিবায়োটিক। ঘরে বসে আপনারা কোনো সময় শিশুকে মেডিকেশন অথবা কোনো অ্যান্টিবায়োটিক দিতে যাবেন না, কারণ খুব হাইলি রিস্ক থাকে যে এই মেডিসিন থেকে অন্য সমস্যা হতে পারে। এই জন্য একজন ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন, কারণ এটা ভাইরাল ইনফেকশন। ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো মেডিসিন দিতে যাবেন না আপনার শিশুকে। নেক্সট যে জিনিসটা করতে পারেন সেটা হচ্ছে কি বাচ্চাকে আইসোলেট করে রাখুন, মানে একটা আলাদা রুমে রাখুন, কারণ এই ইনফেক্টেড চাইল্ড থেকে যারা অন্য শিশু আছে, গর্ভবতী মহিলা আছে
অথবা দুর্বল রোগে আক্রান্ত, যেমন ডায়াবেটিস অথবা অন্যান্য ইমিউনোকম্প্রোমাইজ যে রোগগুলো আছে, তাদের এই আক্রান্ত রোগ থেকে খুব অল্প সময়ের মধ্যে তাদের আক্রান্ত হতে পারেন। ঠিক আছে, নেক্সট, নেভার ইগনোর ওয়ার্নিং সাইন্স, মানে সিমটমস গুলো আপনাদেরকে বিভিন্ন ধরনের হতে পারে, সেগুলোর দিকে একটু খেয়াল রাখবেন। যেমন মেন সিমটমস, ব্রিথিং ডিফিকাল্টি, হাই ফিভার, ডিহাইড্রেশন হলে অবশ্যই নিকটবর্তী ডাক্তারের কাছে নিয়ে যাবেন। সো এগুলো হচ্ছে কি বাড়ির মধ্যে এগুলো কখনো করতে যাবেন না এবং ওয়ার্নিং সাইন্সগুলো খেয়াল রাখবেন। নেক্সট যে জিনিসটা খুব ক্রুশিয়াল, খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি ভ্যাকসিনেশন। সব শিশুকে ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে আসতে চেষ্টা করবেন, তাহলে এই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং এই রোগ হওয়ার চান্স খুব কম থাকবে। এই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট ভ্যাকসিনেশন। সবার কাছে অ্যাওয়ারনেসটা বাড়াবেন আর সবাইকে জানাতে চেষ্টা করবেন যে টিকাদান যাতে সবাই শিশু নিতে পারে সময়ের মধ্যে। সো প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করলাম যে কি কি জিনিসগুলো আপনি ঘরে বসে করতে পারেন যদি আপনার শিশুর হাম অথবা মিসেলস হয়, কি কি কারণে হয় এবং কোন কোন জিনিসগুলো একদম উচিত নয় ঘরে বসে করা। তো আমার এই ভিডিওগুলো একটু বেশি শেয়ার করবেন সবার সাথে। এই ছিল আজকের এই ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।